আনসান নদঙ্গর ভিতরে এই পরিমাণ মানুষের সিরিয়াল। গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর আজকে সকালে বৃষ্টিটা কিছু কমছে, যে এখনো আকাশ পুরো মেঘলা। আজকে সোমবার, 2 দিনের বিরতির পরে আজকে থেকে আবার শুরু হয়ে গেল সেই যুদ্ধ। গাড়ি বাইরেই পার্ক করা ছিল, যার কারণে বৃষ্টিতে মোটামুটি ধুলা ধুয়ে গেছে। এখন বের হতে হবে। আজকে মনে করেছিলাম অফিসে যাওয়া ছাড়াই একটা মেসেজ চলে আসবে, কারণ গত সপ্তাহে একটা মেসেজ দিছে, আজকে একটা মেসেজ তো অটোমেটিক আসার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো মেসেজ আসেনি আর কি। আনসানের কাজের অবস্থা কি বুঝতে পারতেছি না, কিন্তু মনে হচ্ছে খুবই খারাপ। তা না হলে আজকে অন্তত পক্ষে একটা অটোমেটিক মেসেজ চলে আসার কথা ছিল। আন্ডারগ্রাউন্ড পার্কিং হচ্ছে এই বিল্ডিংয়ের 5 তলা পর্যন্ত, তো 2 তলায় এসে জায়গা পাওয়া গেছে। এখন লিফটে করে লিফটের 3-এ যেতে হবে। আনসান নদঙ্গর ভিতরে এই পরিমাণ মানুষের সিরিয়াল। আমি 70 নম্বর সিরিয়াল পেয়েছি, সরি 78। বর্তমান সময়ে অবস্থা কতটা ভয়াবহ চিন্তা করেন। গত সপ্তাহে আনসান থেকে মাত্র একটা মেসেজ পাইছিলাম, তো তারা বলছিল যে 4 দিন পরে, দ্যাট মিনস এই সপ্তাহে মেসেজ দিবে। আজকে আসলাম, বলতেছে কোনো মেসেজ নাই। আর আজকের মতো ভিড় আনসান নদঙ্গতে আমি এখন পর্যন্ত পাই নাই। অ্যাটলিস্ট 30 জন বসা আছে ভিতরে, আর তার ভিতরে 90%ই হচ্ছে ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এই টাইপের দেশের মানুষজন। বাঙালি সেই তুলনায় খুবই কম আছে। এখন যাব ছিল শিয়ং নদঙ্গতে। তো শিহং নদঙ্গতে যাওয়ার আগে গাড়িতে তেল নিতে হবে। গত সপ্তাহে সোমবারে তেল ভরছিলাম, এখন তেলের গাটা অলমোস্ট এন্ডিং পয়েন্টে, তো রিস্ক নেওয়া যাবে না, এখন তেল নিতে হবে আগে। আজকে 60,000 ওয়ানের তেল নিচ্ছি, অলরেডি 55,000 হয়ে গেছে। 58,000, 60,000। শিহং নদঙ্গতে আসতে আসতে বেজে গেছে হচ্ছে 11টা 35। তো আর খুব বেশি একটা সময় নেই, কারণ 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে লাঞ্চ আওয়ার। তো এখন 12টার আগেই যেতে হবে, তা না হলে 1 ঘন্টা বসে থাকতে হবে। শিহং নদঙ্গতে আসলাম, এখানে এসে মোটামুটি 12টার আগেই সিরিয়াল ধরতে পারছি। তো সিরিয়াল ধরার পরে একটা কোম্পানি থেকে মেসেজ দিছে, তো কোম্পানি ম্যাপে সার্চ দিলাম। এটা হচ্ছে এখান থেকে খুব বেশি না, মাত্র 4.5 থেকে 5 কিলোমিটার দূরে। তো এখন আর কোথাও দেরি করা যাবে না, সোজা সেই কোম্পানিতে চলে যাব, যে দেখি কী অবস্থা। আজকের ওয়েদারটা ভালো, বৃষ্টিও না রোদও না, কারণ মেঘলা ওয়েদারে মোটামুটি বাইরে যে সারাদিন দৌড়াদৌড়ির যে বিষয়টা সেটা একটু ইজি হয়। তাছাড়া যদি প্রখর রোদ হয় তখন খুব কষ্ট হয়ে যায়। তো খুব তাড়াহুড়ো করে কোম্পানিতে চলে আসলাম, কিন্তু এখন হচ্ছে 12টা 15 বাজে। তো সম্ভবত কোম্পানিতে এখন লাঞ্চ টাইম চলতেছে, তাই কেউ নাই। এখন অপেক্ষা করতে হবে লোকজন আসার আগ পর্যন্ত। এখানে প্রায় 45 মিনিট 1 ঘন্টা অপেক্ষা করলাম যে লাঞ্চ আওয়ার শেষ হলে লোকজন আসবে। তো লোকজন আসলো, তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কোম্পানির অফিসটা কোথায়। তো 2-1 জন বললো বলতেই পারে না, আর একজন বলল এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে যে নীল গেটগুলো, এই ছোটো ছোটো গেট, এগুলো নাম্বার দেওয়া আছে। তো এখানে সবগুলো ছোটো ছোটো কোম্পানি, একটা গেটের ভিতরে একটা কোম্পানি আছে। তো একজনের সাথে কথা হলো, সে বলতেছে যে কোম্পানি এখানে ছিল কিন্তু এখন নাই, তার অন্য কোথাও চলে গেছে। এবং আমি কোম্পানির নাম্বারে ফোন দিচ্ছি, কোম্পানির নাম্বারে আর কি ফোন ধরতেছেও না। তো এই হলো অবস্থা বর্তমানে। এমন এমন কাজের মেসেজ দিচ্ছে যেখানে কোম্পানিই নাই, সেই কোম্পানির কাজের মেসেজ দিয়ে পাঠায় রাখছে। আসলে খুবই অবস্থা খারাপ কোরিয়ার বর্তমানে। ভাই, যারা রিলিজ নেবেন চিন্তা করতেছেন, ভুলেও নিজে থেকে রিলিজ নিয়েন না, খুব বিপদে পড়বেন। এখান থেকে চলে যাওয়ার আগে গাড়িতে উঠে শেষ আরেকবার নাম্বারে ট্রাই করলাম, তারপরে কল রিসিভ করলো, রিসিভ করার পরে তার সাথে কথা হলো। কথা হওয়ার পরে আমাকে একটা ঠিকানা দিয়েছে, সেটা হচ্ছে এখান থেকে 2.8 কিলোমিটার দূরে। সম্ভবত তারা এখান থেকে ঠিকানা পাল্টায় ওইখানে গেছে। তো যাই দেখি কি অবস্থা। এই যে শেষমেশ খুঁজে পেলাম কোম্পানিটা, এই যে দুরি জং মিল। ভেতরে গেলাম, কথা বললাম, লোকের প্রয়োজন নেই। এই হলো অবস্থা। আজকে নিয়ে 3টা মেসেজ পেলাম, 3টা মেসেজের ভিতরে 2টাতেই লোকের কোনো প্রয়োজন নাই, সেই কথা বলে মেসেজ ক্যান্সেল করে দিছে।
তো আজকে আর অন্য কোথাও যাওয়ার কোনো উপায় নাই, কারণ আজকে যেহেতু একটা মেসেজ দিছে, তো আগামী 2-3 দিনেও কোনো জায়গা থেকে মেসেজ পাওয়ার অপশন নাই। তো আজকে আর কোথাও যাব না, সোজা এখন চলে যাবো রুমে। তো এই হলো অবস্থা।